আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছেন। লার্নিং পয়েন্ট 360 ডিগ্রির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাই আরও একটি নতুন ভিডিওতে। আমরা আসলে একটি ইংলিশ গল্প, যেটি হচ্ছে যে দ্য গিফট অফ দ্য ম্যাজাই, সেই গল্পটিকে আমরা বাংলায় অনুবাদ করে খুব সহজেই ইংলিশটা শেখার চেষ্টা করছি এবং এই গল্পটির আসলে ৪র্থ নম্বর পর্বটিতে আজকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। সো বন্ধুরা, আমরা লাস্ট পর্বটি যেভাবে শেষ করেছিলাম সেটি হচ্ছে যে ডেলা আসলে জিমের জন্য দরজার পাশে বসে অপেক্ষা করছিল এবং সে প্রার্থনা করছিল যেন জিম এখনো এটি ভাবে যে ডেলা স্টিল শি ইজ প্রিটি। তো ৪র্থ পর্বটিতে আমরা দেখতে পাচ্ছি যে দ্য ডোর ওপেন্ড, দরজাটি খুলল, অ্যান্ড জিম স্টেপড ইন, এবং জিম ভিতরে প্রবেশ করল। হি লুকড ভেরি থিন, তাকে খুব জীর্ণ বা রোগা দেখাচ্ছিল। অ্যান্ড হি ওয়াজ নট স্মাইলিং, এবং সে হাসছিল না। হি ওয়াজ নট স্মাইলিং, এবং সে হাসছিল না। এটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের একটি সেন্টেন্স। পুয়ার ফেলো মানে হচ্ছে যে বেচারা সঙ্গী। পুয়ার মানে এখানে বোঝাচ্ছে বেচারা, গরিব না। ফেলো মানে বোঝাচ্ছে সঙ্গী। হি ওয়াজ অনলি 22, সে ছিল শুধুমাত্র 22 বছর বয়সী। অ্যান্ড উইথ এ ফ্যামিলি, এবং একটা ফ্যামিলি সহ, টু টেক কেয়ার অফ, যেটার কিনা তাকে দেখাশোনা করতে হয়। হি নিডেড আ নিউ কোট, তার প্রয়োজন ছিল একটি নতুন কোট। অ্যান্ড হি হ্যাড নাথিং, এবং তার কিছুই ছিল না, টু কভার, ঢাকতে, হিজ কোল্ড হ্যান্ডস, তার ঠান্ডা হাতগুলো। অর্থাৎ শীতের সময় বাইরে যাওয়ার সময় তার হাতগুলো ঢেকে রাখার জন্য তার কাছে কোনো কিছুই ছিল না, অর্থাৎ তার ভালো কোনো গ্লোভস ছিল না। জিম স্টপড ইনসাইড দ্য ডোর, জিম দরজার ভিতরে এসে থামল। হি ওয়াজ অ্যাজ কোয়াইট অ্যাজ আ হান্টিং ডগ, সে এতটাই নিশ্চুপ বা শান্ত ছিল, অ্যাজ এ হান্টিং ডগ, একটা শিকারী কুকুরের মতো। when it is near a bird, যখন এটি একটি পাখির কাছে থাকে। his eyes looked strangely at Della, his eyes, তার চোখ, looked দেখেছিল, strangely মানে অদ্ভুত ভাবে, at Della, ডেলার দিকে। and there was an expression, এবং সেখানে ছিল একটা অভিব্যক্তি, in them, তাদের মধ্যে, অর্থাৎ চোখগুলোতে, that she could not understand, যেটা সে could not understand, বুঝতে পারেনি। যখন জিম বাড়িতে প্রবেশ করলো, তার চোখগুলো খুব অদ্ভুতভাবে ডেলাকে দেখলো, এবং তার চোখের মধ্যে এমন একটা এক্সপ্রেশন ছিল যেটা আসলে ডেলা বুঝতে পারেনি যে এটা কিসের এক্সপ্রেশন। It filled her with fear, এটা তার ভিতরটা ভয়ে পরিপূর্ণ করে দিল, মানে তার ভিতরে ভয়ে ভরে গেল। It was not anger, এটা রাগ ছিল না। nor surprise, অথবা কোনো চমক বা সারপ্রাইজ ছিল না। nor anything she had ever been ready for, nor anything, এমন কিছুই না, she had been ready for, সে প্রস্তুত হয়েছিল। মানে এটা রাগও ছিল না, এটা কোনো বিস্ময় বা চমকও ছিল না, মানে এটা এমন কিছুই ছিল না যেটার জন্য সে আসলে কিছুটা প্রস্তুত হয়েছিল। হি সিম্পলি লুক অ্যাট হার, মানে সে তার দিকে তাকালো। এখানে সিম্পলি দ্বারা কিন্তু এটা বোঝাচ্ছে না যে খুব স্বাভাবিকভাবে, ঠিক আছে, মানে জাস্ট বোঝাচ্ছে তার দিকে তাকালো। উইথ দ্যাট স্ট্রেঞ্জ এক্সপ্রেশনস, ওই যে অদ্ভুত অভিব্যক্তি সেটি নিয়ে, অন হিজ ফেস, তার চেহারায়, তার চেহারায় সেই অদ্ভুত অভিব্যক্তিটি নিয়ে সে জাস্ট ডেলার দিকে তাকালো। ডেলা ওয়েন্ট টু হিম, ডেলা তার কাছে গেল। জিম ডিয়ার, প্রিয় জিম, শি ক্রাইড, সে কেঁদে উঠল। ডোন্ট লুক এট মি লাইক দ্যাট, আমার দিকে এভাবে তাকিও না। I had my hair cut off and sold it. I had my hair cut off, আমি আমার চুল কাটিয়েছি। had my hair cut off মানে কাটিয়েছি। and sold it, এবং এটিকে বিক্রি করে দিয়েছি। I couldn't live through Christmas, আমি একটা ক্রিসমাসে
এভাবে বেঁচে থাকতে পারতাম না, অথবা একটা ক্রিসমাস পার করতে পারতাম না উইদাউট গিভিং ইউ আ গিফট। উইদাউট মানে ছাড়া, গিভিং মানে দেওয়া, অর্থাৎ দেওয়া ছাড়া, ইউ আ গিফট তোমাকে একটি উপহার, তোমাকে একটি উপহার দেওয়া ছাড়া আমি একটা ক্রিসমাস পার করতে পারতাম না। মাই হেয়ার উইল গ্রো অ্যাগেন, আমার চুল আবারও বড় হবে। ইউ ওন্ট কেয়ার উইল ইউ, তুমি এই বিষয়টা নিয়ে খুব একটা গুরুত্ব দিবে না, দিবে কি? মাই হেয়ার গ্রোজ ভেরি ফাস্ট, আমার চুল খুব দ্রুত বাড়ে। ইটস ক্রিসমাস জিম, জিম এটা বড়দিন। লেটস বি হ্যাপি, চলো আমরা খুশি হই। ইউ ডোন্ট নো হোয়াট নাইস, হোয়াট এ বিউটিফুল নাইস গিফট আই গট ফর ইউ, তুমি জানো না কি চমৎকার, কি সুন্দর চমৎকার একটা উপহার আমি তোমার জন্য এনেছি। ইউ হ্যাভ কাট অফ ইউ হেয়ার, তুমি তোমার চুল কেটে ফেলেছ? আস্কড জিম স্লোলি, জিম ধীরে ধীরে অথবা আমরা বলতে পারি শান্তভাবে তাকে এটা জিজ্ঞেস করলো। হি সিমড টু লেবার টু আন্ডারস্ট্যান্ড, তাকে দেখে মনে হচ্ছিল যে তার বুঝতে কষ্ট হচ্ছে বা এটা বুঝতে তাকে শ্রম দিতে হচ্ছে। হোয়াট হ্যাড হ্যাপেন্ড, কি ঘটে গিয়েছে? হি সিমড নট টু ফিল শিওর হি নিউ, তাকে দেখে মনে হচ্ছিল না যে সে আসলে বুঝতে পারছে। এখানে নিউ মানে হবে আসলে বুঝতে পারা, অ্যান্ড হি সিমড নট টু ফিল শিওর মানে তাকে দেখে এটা মনে হচ্ছিল যে সে এই জিনিসটা পরিষ্কার না। cut it off and sold it, এটা কেটে ফেলেছি এবং বিক্রি করে ফেলেছি। said Della, ডেলা বলল। don't you like me now, তুমি কি এখন আমাকে পছন্দ করো না? I am me, আমি তো আমি জিম। I am the same without my hair, আমি আমার চুল ছাড়া সে আগের আমি আছি। জিম look around the room, জিম রুমের চারপাশে তাকালো। লুক অ্যারাউন্ড চারপাশে তাকালো। দ্য রুম মানে হচ্ছে রুমের। ইউ সে ইউর হেয়ার ইজ গন, তুমি বলছো তোমার চুল নেই। হি স্যাড, সে বলল। ইউ ডোন্ট হ্যাভ টু লুক ফর ইট, তোমাকে এটা খুঁজতে হবে না। সেড ডেলা, ডেলা বলল। ইটস সোল্ড, এটা বিক্রি হয়ে গিয়েছে। আই টেল ইউ, আমি তোমাকে বলছি। সোল্ড অ্যান্ড গন টু, এটা বিক্রি হয়ে গিয়েছে এবং এটা নেই, চলেও গিয়েছে। ইটস দ্য নাইট বিফোর ক্রিসমাস বয়, এটা ক্রিসমাসের আগের রাত ছেলে। বি গুড টু মি, আমার সাথে সুন্দর ব্যবহার করো। বিকজ, কারণ আই সোল্ড ইট ফর ইউ, আমি এটা তোমার জন্য বিক্রি করেছি। মেবি দ্য হেয়ার্স অফ মাই হেড কুড বি কাউন্টেড, হয়তোবা দ্য হেয়ার্স অফ মাই হেড, আমার মাথার চুল, কুড বি কাউন্টেড, এটা গণা সম্ভব ছিল, গণনা করা যেত। শি সেইড, সে বলল। বাট নো ওয়ান কুড এভার কাউন্ট, কেউই কখনোই গণনা করতে পারবে না। মাই লাভ ফর ইউ, তোমার জন্য আমার ভালোবাসা। শ্যাল উই ইট ডিনার জিম, জিম আমরা কি এখন রাতের খাবার খাবো? জিম পুট হিজ আর্মস অ্যারাউন্ড হিজ ডেলা, জিম তার ডেলাকে জড়িয়ে ধরল। পুট হিজ আর্মস অ্যারাউন্ড মানে বুঝাচ্ছে যে তাকে জড়িয়ে ধরল। ফর 10 seconds লেটস লুক ইন অ্যানাদার ডিরেকশন। ফর 10 seconds, 10 সেকেন্ডের জন্য। লেটস লুক ইন অ্যানাদার ডিরেকশন, চলো দেখি অন্য আরেকটা দিকে বা অন্য একটা ডিরেকশনে। মানে হচ্ছে যে লেখক আমাদেরকে বলছেন বাই দ্য টাইম যখন জিম ডেলাকে জড়িয়ে ধরেছে আমরা অন্য একটা কিছুর দিকে দৃষ্টিপাত করি। $8 a week, সপ্তাহে $8, or $1 million a year, অথবা বছরে $1 million। How different are they, তারা আসলে কতটুকু ভিন্ন, তাদের মধ্যে কতটুকুই বা পার্থক্য আছে। Someone may give you an answer, কেউ হয়তোবা তোমাকে একটা উত্তর দিবে, but it will be wrong, কিন্তু এই উত্তরটা আসলে ভুল হবে। The Magi brought valuable gifts,
মেজাই বলতে বোঝানো হচ্ছে ওই সকল ব্যক্তিবর্গ যারা হচ্ছে যে হযরত ঈসা আলাইহিস সালামের জন্মের পরে তার জন্য উপহার সামগ্রী নিয়ে গিয়েছিলেন, তাদেরকে বলা হয় মেজাই। সো বলা হচ্ছে দ্য মেজাই ব্রট ভ্যালুয়েবল গিফটস, মেজাইরা মূল্যবান উপহার সামগ্রী নিয়ে এসেছিলেন। বাট দ্যাট ওয়াজ নট অ্যামং দ্যাম, কিন্তু এটা ছিল না সেগুলোর মধ্যে। মাই মিনিং উইল বি এক্সপ্লেইনড সুন, আমার অর্থ বা আমি যে জিনিসটা বোঝাতে চেয়েছি সেটা উইল বি এক্সপ্লেইনড, এটাকে আমি ব্যাখ্যা করব বা ব্যাখ্যা করা হবে। সোন মানে দ্রুত। সো এই জিনিসটা যদি আমি বলি, এখানে বলা হচ্ছে মেজাইরা কিন্তু খুব মূল্যবান উপহার সামগ্রী নিয়ে এসেছিলেন, কিন্তু দ্যাট ওয়াজ নট অ্যামং দ্যাম, এখানে দ্যাট বলতে বোঝানো হচ্ছে যে ডেলা যেই উপহারটা জিমের জন্য কিনলো এটা কিন্তু সেগুলোর মধ্যে ছিল না, যে খুবই মূল্যবান একটা উপহার এরকম না। এই জিনিসটাই আসলে এখানে লেখক বোঝাচ্ছেন, এবং উনি, আমি তো আপনাদেরকে আগে এক্সপ্লেন করে দিলাম, উনি বলছেন যে পরবর্তীতে যে উনি আসলে এই মিনিংটা উনি কি বুঝিয়েছেন সেটা উনি এক্সপ্লেন করবেন। ফ্রম ইনসাইড দ্য কোর্ট, কোর্টের ভিতর থেকে, জিম টুক সামথিং, জিম কিছু আনলো, কিছু নিল। টাইড ইন পেপার, যেটা হচ্ছে পেপার দ্বারা, কাগজ দ্বারা মোড়ানো ছিল বা কাগজে বাঁধা ছিল। হি থ্রু ইট আপন দ্য টেবল, সে এটাকে টেবিলের উপরে ছুঁড়ে মারল। সো বন্ধুরা, জিম আসলে টেবিলের উপরে কি ছুঁড়ে মারলো সেই জিনিসটা আমরা দেখবো নেক্সট পর্বটিতে, এবং আশা করি নেক্সট পর্বে আমরা এই সম্পূর্ণ গল্পটি একবারে শেষ করব। সো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, এবং পরবর্তী ভিডিওটি অবশ্যই আপনারা দেখতে পারবেন নেক্সট ফ্রাইডে সন্ধ্যা 7টার দিকে। সো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।